ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 15 মে 1968। মিষ্টি বাচ্চারা, এমন নয় যে দেরি করে আসলে ফেল হয়ে যাবে। না, স্কুলেও এমন কোনো বাচ্চা হয় যারা দেরি করে আসে, তো তখন গ্যালপ করে পাশ হয়ে যায়। বাবাও দেখেন, দেরি করে যারা আসে তারা অনেক তীক্ষ্ণ হয়ে যায়। সব কিছু নির্ভর করে পুরুষার্থের ওপরে। অসীম জগতের বাবার দ্বারা অসীম জগতের পড়াশুনো, তো এতটা পুরুষার্থ তো করা উচিত না। ওম নমঃ শিবায়। বাবা বোঝান, বাচ্চারা তোমরা আত্মারা হলে অবিনাশী, শুধুমাত্র পাবন আর পবিত্র হও। বাকি আত্মা কোনো ছোট বড় হয় না। পরম আত্মা বাবাকে বলা হয়। সন্ন্যাসীদের তোমরা পবিত্র মনে করতে, তাই তো মাথা ঠেকাতে। বাবা বোঝান, তোমরা যে সব গুরু করো বাস্তবে কাউকেই করা উচিত নয়। এ তো তোমাদের বিধবা বানিয়ে দেয়। এখন বাবা এসে তোমাদের এদের শিকল থেকে ছাড়ান। তোমাদের হামজিন্সদের অরফান বানিয়ে দেয়। ঘর পরিবার ছেড়ে চলে যায়। বাবা চলে গেলে ঘর তো পিতৃহীন হয়ে গেল, কেউ সামলানোর নেই। বলে না যে তোমরা কেন লড়াই করো, তোমাদের বাবা নেই কি? এখন সমস্ত দুনিয়াতে হলো লড়াই ঝগড়া। পিতৃহীন হয়ে পড়েছে। বাবা এসে পিতার বানান। সমস্ত রাজত্ব তোমাদের মিলে যায়। সত্যিকারের উপার্জন হয়। এরপর মিথ্যা উপার্জনের কি করবে? এই জন্য তার এক্সচেঞ্জ করা হলো বাহাদুরি। করে দেখাতে হবে। ব্রহ্মা বাবা বলেন, আমি করে দেখিয়েছি না, ব্যাস, শুধু আমি এই সওদা করি। বাচ্চাদের নিমিত্ত বানিয়ে সব কিছু দিয়ে দিয়েছি। এও তোমরা সামলাও, পালনা করো। যাদের ভাতৃ হয়েছিল তাদের কাছে দিয়ে দিয়েছে। শাস্ত্রতেও মিথ্যা কথা দিয়ে দিয়েছে। কৃষ্ণকে কত ভালোবাসে বৈকুণ্ঠের প্রিন্স, সেখানে আবার কংস জরাসন্ধি কোথা থেকে আসবে? মানুষ কত অবুঝ হয়ে গেছে। এ তো হলো বড় বাবা। বাচ্চাদের বসে বোঝান, কালকে কি ছিলে আর আজ কি হয়ে গেছো। বাচ্চাদের লজ্জা হয় যে বাবা তো সত্যিই বলেন। এখন বাবা এসেছেন, তাকে স্মরণ করতে হবে, দৈবিক গুণ ধারণ করতে হবে, প্রজাও বানাতে হবে। এই জন্য বাবা প্রশ্ন করতে থাকেন যে 2-3 মাস সার্ভিস করার জন্য তৈরি রয়েছে, সে নাম দিয়ে দাও। ওই দৈহিক সোশ্যাল ওয়ার্কার তো অনেক রয়েছে, এখন তো আত্মিক সেবা করতে হবে। যে সার্ভিসের জন্য তৈরি আছো, বাবাকে লেখো তো বড় সেন্টার খুলে দেব। যতটা নিজেদের সমান বানাবে তোমাদের প্রজা হতে থাকবে। কেউ তো প্রতিজ্ঞাও করে যে বাবা, আমি তোমার থেকে পুরো বর্ষা নিয়েই ছাড়ব। ব্লাড দিয়েও লিখে দেয়। বাবা বলেন, এই হলো যুদ্ধের ময়দান। তোমরা স্মরণ করবে, মায়া বুদ্ধিযোগ নিজের দিকে লাগিয়ে দেবে। বাবা তো বলেন, শরীর নির্বাহের জন্য কাজকর্ম করো। কাজকর্ম করে ব্যবসাপাতি করে বুদ্ধির যোগ বাবার সাথে লাগাও। যেমন আশিক মাসুক একে অপরকে দেখে খুশি হতে থাকে। তোমরাও তো হলে আশিক অনেক পুরনো। ভক্তি মার্গেও পূজা করতে, স্মরণ করতে, কিন্তু এখন বাবা বলেন, আমি সম্মুখে এসেছি ড্রামার প্ল্যান অনুসারে কল্প পূর্বের সমান তোমরা বাচ্চাদের কাছে এসেছি সাধারণ তনে। এই জন্য শ্যাম আর সুন্দর বলে, এখনো নিশানি রয়েছে না। রামকেও কেন কালো বানায়, নারায়ণকেও কোথাও কালো কোথাও শুভ্র দেখায়। তার অর্থ বাবা বুঝিয়েছেন, আর কারো বুদ্ধিতে আসবে না। কাম চিতাতে বসে কালো হয়ে গেছে। জগন্নাথের মন্দিরে অনেক ভালো বোঝানো হয়। ওপরে দেখানো হয়েছে দেবতারা বাম মার্গে গেছে, তো চিত্র কালো বানায় না।
তোমরা এই সব কথাকে এখন বুঝে গেছো। তারা তো মনে করে কৃষ্ণ সদাই রয়েছে, যেদিকে দেখো কৃষ্ণই কৃষ্ণ। এখন তোমাদের সমস্ত দুনিয়া ভুলে নিজের ঘর আর রাজধানীর স্মরণে আসে আলফ আর বে বাদশাহী। এই চক্র কী করে ঘোরে, কল্পের আয়ু কতটা তোমরা জানো? দেবী দেবতারাও জানতো না। মানুষ তো লক্ষ বছর বলে দেয়। ঝাড়ের এত বড় আয়ু থোড়াই হয়, বটগাছের সব থেকে বড় আয়ু হয় না। বাচ্চাদের তো খুশি হওয়া উচিত। অসীম জগতের বাবা আমাদের পড়ান, ধোপাকে আহ্বান করেছে যে আমাদের আত্মাকে শুদ্ধ করো, যাতে আবার শরীরও শুদ্ধ মিলবে। সমস্ত বিশ্বকে কত শুদ্ধ বানিয়ে দেন। বাবা হলেন আত্মিক ধোপাও, ব্যারিস্টারও, স্বর্ণকারও, সব কিছু। গায়ন রয়েছে, তুমি হলে মাতা পিতা বন্ধু আদি। 21 জন্মের জন্য কত সুখ দিয়ে থাকেন, বাকি তো সবাই দুঃখই দেয়। নাম্বার 1 হলো কাম কাটারি, পয়সা আদি লুট করে মেরে দেয়। পয়সার জন্য তো কত মারামারি হয়। বাবা তো তোমাদের 21 জন্মের জন্য ঝুলি ভরে দেন, সেখানে মারামারি নয়। তোমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না, বুদ্ধিতে আসে। এত খুশিও হওয়া উচিত। আমরা শ্রীমতে স্বর্গের রাজধানী স্থাপনা করছি। নিজের কাছে প্রশ্ন করো যে আমি কি হব। নিজের অবস্থা থেকে নিজের পথ বুঝতে পারবে। এরপর বুঝে পুরুষার্থ করতে হবে। বাচ্চাদের অনেক ভালোভাবে বোঝানো হয়। বাচ্চারা বলবে যে যতক্ষণ বাবা রয়েছেন তো বাবার ছায়ার নিচে থাকি। তোমরা সবাই বাবার ছায়ার নিচে রয়েছ। এই ছায়া বাবার হলো সব থেকে উচ্চ। সেখানে হবে দেবতাদের ছায়াতে। সেটা হলো মানুষের ছায়া, এ হলো ঈশ্বরীয় ছায়া। এ তো জানো যে আমরা শরীর ছেড়ে গিয়ে নতুন নেব, গোল্ডেন স্পুন ইন মাউথ। এখন তো কর্মাতীত অবস্থাই হয়নি। এখন তো আমরা বলবো না যে যাব। তোমরা বোঝো যে এখন আমরা ঈশ্বরীয় পরিবারে বসে রয়েছি। বাইরে হলো কলিযুগী আসুরি পরিবার, তাদের ছায়ার নিচে রয়েছে। তোমরা তো পুরুষোত্তম সঙ্গম যুগী ঈশ্বরীয় পরিবার, ঈশ্বরীয় ছায়ার নিচে বসে রয়েছ। এককেই স্মরণ করে থাকো, তিনি সবাইকে এই বিষয় সাগর থেকে পার করে নেন। এই ছায়া সব থেকে হলো ভালো। এতটা পাক্কা নিশ্চয় চাই। সেখানে হলো দৈবী ছায়া, আর তার থেকেও এই ব্রাহ্মণদের ছায়া হলো ভালো। এই জন্য এখানে সবাই আসে। কিন্তু এমন তো নয় যে সবাই এখানে এসে থাকবে। যদিও ঘর বাড়ি বানানো হয়, কিন্তু বুদ্ধিতে রয়েছে এ তো সব কিছুই ভেঙে যাবে। আগ্রাতে রাধার স্বামীর ঘর এখনো পর্যন্ত বানাতে থাকে। গভর্নমেন্টের কাছে পয়সা তো রয়েছে, ক্যানেলস, ড্যামস আদি অনেক বানাতে থাকে। তোমরা বাচ্চারা জানো যে কিছু বছরেই সব কিছু শেষ হয়ে যাবে। নতুন নতুন ইনভেনশন বাইরে থেকে ভারতবাসী শিখছে। তারা আবার নতুন দুনিয়া তো আসবে। তোমাদের বার্তা তো সবারই মিলে যাবে। তখন বলবে, ওহো প্রভু তোমার লীলা। এমন নয় যে ওহো প্রভু তোমার মায়া। প্রজারাও অল্প কিছু 84 জন্মের চক্রকে বুঝে যায়। বাচ্চারা যেমন কল্পপূর্বে সার্ভিস করেছিল তেমনই করতে থাকবে। অন্য ভাষার মানুষেরাও আসতে থাকবে। যত যত তোমরা ঢুকতে থাকবে, নিমন্ত্রণ মিলতে থাকবে। কেউ তো ইশারাতেই বুঝে যায়। তোমরা শুরুতে ইশারাতেই বুঝেছ, আর এখন সার্ভিসে লেগে রয়েছ। বাস্তবে সমস্ত জ্ঞান হলো ইশারাতে। স্থাপনা, বিনাশ, পালনা, এ তো একদমই হলো কমন কথা। বুঝবে যে বিনাশ হয় তো নিশ্চয়ই স্থাপনাও হবে। আনন্দময়ী মাও বলতো যে ভগবান নিশ্চয়ই কোনো সাকার রূপে হওয়া উচিত। এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে
যারা প্রথমে আসে তারাই 84 জন্ম নিয়েছে। বাবাও বলেন, আমি ব্রহ্মার অনেক জন্মের অন্তেরও অন্তে প্রবেশ করি। এ হলো নতুন ঈশ্বরীয় জন্ম। তোমরা কত বুদ্ধিমান হয়ে যাও। এই লক্ষ্মী নারায়ণও এই নলেজ থেকে হয়েছে না? এই নলেজের দ্বারা এই পথ পেয়েছে। এরপর তাদের এই নলেজের আর দরকারই নেই। তোমরা ব্রাহ্মণরা ছাড়া এই নলেজ কারো মধ্যেই হতে পারে না। তোমরা হলো পুরুষোত্তম সঙ্গম যুগী ব্রহ্মা মুখ বংশাবলী। তোমরা ব্রাহ্মণদেরও বোঝাতে পারো। আজমিরে ব্রাহ্মণরা অনেকই মেলে, সেখানে থাকেও ব্রাহ্মণ। আজকাল ছোট ছোট বাচ্চাদেরও শখ হয়। বুদ্ধিমান যারা বাচ্চা রয়েছে তারা বোঝে যে টাইম অল্পই রয়েছে, তো আমরা কেন নয় বাকি সময়টা স্মরণের যাত্রাতে দেই। এই নলেজ অসীম জগতের বাবা পড়ান, আমরা কেন এটা না পড়ি? বুদ্ধিমান বাচ্চারা যে কোনো কাউকে ভালোভাবে বোঝাতে পারে। আমরা ব্রহ্মা মুখ বংশাবলী পবিত্র হই। আমাদের আত্মা বাবার স্মরণে শুদ্ধ হয়ে যায়। পবিত্র হয়ে পবিত্র দুনিয়াতে যাই। পবিত্র দুনিয়া স্বর্গকে বলা হয়। বাবা বলেন, শুধুমাত্র আমাকে স্মরণ করলে তোমরা পাবন হয়ে যাবে। তোমাদের কাছে যোগের বল হবে তো কারো তীর লাগবে। বাবা বোঝান, বাচ্চারা আত্মারা এই অর্গানস দ্বারা পড়ছে। বাচ্চারা প্রত্যেক 5000 বছর পরে আসে পড়তে। কল্প পূর্বে যে বাচ্চারা এসেছিল তারাই আসবে পড়তে। যে ব্রাহ্মণ হয় সেই আবারও দেবতা হবে। তোমরা হলে প্রবৃত্তি মার্গের, তারা হলো নিবৃত্তি মার্গের। তাহলে তোমরা নিবৃত্তি মার্গের ফলোয়ার্স কি করে বা হতে পারো? তো বাবা বসে বোঝান, পবিত্র হতে হবে। এ তো আর কেউ বলতে পারে না। বলবে বিয়ে মানেই বিকারে যাওয়া। এখানে তো বাবা বোঝান অনেক টেম্পটেশন রয়েছে। পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার সমস্ত বিশ্বের 21 জন্মের জন্য মালিক হওয়ার, এতে ক্ষতি কি আছে? বাবা বোঝান, তোমরা প্রবৃত্তি মার্গের ছিলে, এখন যদিও বিয়ে করো, পবিত্র হও তো বিশ্বের মালিক হয়ে যাবে। এ তো অনেকই ভালো, তাই না? এই জন্য গন্ধর্ব বিবাহ গায়ন করা হয়। তোমরা ফরিস্তা হও। পবিত্রদেরই ফরিস্তা বলা হয়। পতিতকে তো ফরিস্তা বলতে পারো না। বাবা তো অনেক বোঝান, পবিত্রকেই সবাই পছন্দ করে। তাই তো পবিত্রর সামনে অপবিত্ররা গিয়ে মাথা ঠেকায়। তো কেন না পবিত্র হই? সেখানেই হলোই সবাই পবিত্র। এই জন্য সেখানে কখনো কেউ মাথা ঠেকায় না। দুজনেই হলো পবিত্র। লক্ষ্মী থোড়াই নারায়ণের সামনে মাথা ঠেকাবে না। এখানে পবিত্র অপবিত্র দুই রয়েছে। কোথাও থেকে যদি কোনো সন্ন্যাসীকে যেতে দেখে তো তার প্রতি নিশ্চয়ই হাত জড়ো করবে। কেউ তো আবার রাস্তাতেই পায়ে পড়ে যায়। এমনও ভক্ত অনেক হয়। গুরুর মতো কাপড় পরা দেখলো তো মাথা ঝোঁকালো। এখন বাবা বোঝান, তাদের তো তোমরা অনেক খাওয়াও দাওয়াও, লাভ তো কিছুই হয় না। যেমন মকর পাখি হয় না, তো অনেক অনেক বের হয়, সমস্ত ফসলই শেষ করে দেয়। এরাও কত সন্ন্যাসী রয়েছে, এদের তো তোমরা পায়েও পড়ো, খাবারও দাও, প্রাপ্তি কিছুই নয়। অনেক সন্ন্যাসী ডাকাতও হয়। পুলিশদেরও সন্ন্যাসী রূপে ছেড়ে দিয়েছে, যাতে চেক করতে থাকে। ড্রেস বদলালে তো চেহারাই বদলে যায়, বহুরূপী হয়ে যায়, অনেক বেশ ধারণ করে। এরপর দোকানদাররা জেনে যায়, বলবে এ তো বহুরূপী এসেছে। ভিক্ষা নেওয়ার এও হলো এক নমুনা। বাবাকেও বহুরূপী বলে না। মানুষের তো যা আসে তাই বলে দেয়, অর্থ কিছুই বোঝে না। কত অনর্থ হয়ে গেছে। তবুও এ হলো রাবণের রাজ্য না? পাণ্ডব আর কৌরব বলে। পাণ্ডব অর্থাৎ পাণ্ডা। তোমরা হলে আত্মিক, তারা হলো দৈহিক।
গীতার থেকে তো বোঝা যায় পাণ্ডব কাকে বলা হয়। পাণ্ডা দৈহিক আর আত্মিক দুই প্রকারের হয়। তোমরা আত্মিক, পাণ্ডাদের যাত্রাই হলো আত্মিক। রাত দিনের পার্থক্য হয়, তারা নিচে যায় আর তোমরা ওপরে যাও। তোমাদের হলো স্মরণের যাত্রা, তাদের সেটা হলো পদযাত্রা। এই পরমাত্মা সব আত্মাদের নিয়ে যান। তারা তো চারিদিকে ধাক্কা খেতে থাকে, ঘরে কেউই পৌঁছাতে পারে না। তোমরা আত্মিক স্মরণের যাত্রা দ্বারাই ঘরে পৌঁছে যাও। এখন তোমরা স্মরণের যাত্রা শিখছ, আর সৃষ্টি চক্রের নলেজ ও বুদ্ধিতে রয়েছে। এটা আর কেউই শেখাতে পারে না। এই হলেন একই বাবা, এমন বাবা যিনি বিশ্বের মালিক বানান। তাকে কত ডিভোর্স দিয়ে দেয়। মায়া এমন শক্তিশালী যে এমন এমন পজিশন সম্পন্ন যাদের নাম্বার 1, 2তে মনে করা হয়েছিল তারাই নেই। এও ড্রামাতে নিহিত রয়েছে। কেউ বলে, বাবা আমি তো দেরি করে এসেছি। বাবা বলেন, ওহো সৌভাগ্য, প্রথমে আসলে আর আশ্চর্যবৎ ভাগন্তি হয়ে যায় তো। এখন তো আমি গভীর থেকে গভীর কথা শোনাই, তো তোমাদের ভালো লাগে। পরিপক্ক অবস্থাতে থেকে তোমরা যে কাউকেই বোঝাতে পারো। শুরুর আর এখনকার পার্থক্য দেখো কত রয়েছে। এখন তো ইন্দিরাকে কোনো নামী গ্রামী সন্ন্যাসী আদিদেরও তোমরা বোঝাতে পারো। বাচ্চারা হুঁশিয়ার হয়ে গেছে। এমন নয় যে দেরি করে আসলে ফেল হয়ে যাবে, না। স্কুলেও কোনো স্টুডেন্ট দেরি করে বসে তো আবার গ্যালাপ করে পাশ হয়ে যায়। বাবাও দেখেন, দেরি করে যে বাচ্চারা আসে তারা অনেক তীক্ষ্ণ হয়ে যায়। সব কিছু নির্ভর করে পুরুষার্থের ওপরে। কিন্তু কারো যদি ভাগ্যেই নেই, তো ভগবান আর কি করবেন? ভগবান তো সবার ভাগ্য বানিয়ে থাকেন। সমস্ত রাজধানী হয়, তাতে সব প্রকারের হয়। অসীম জগতের বাবার দ্বারা অসীম জগতের পড়াশুনো, তো এত পুরুষার্থ তো করা উচিত। পুরুষার্থ অনেকে করেই না। কারো মোহ রয়েছে শরীরের প্রতি, তো কারো মোহ রয়েছে বাচ্চাদের প্রতি। শিব বাবা ঝট করে বলে দেন যে তোমার মধ্যে মোহ অনেক রয়েছে। বাদর বাদুড়ি হলে তো উচ্চ পদ পেতে পারবে না। বলে যে ভগবান দিয়েছে। সত্যযুগে এমন বলে না, সেখানে কখনো ভিক্ষা চাইবে না। মনে করে ভগবান দিয়েছে, এরপর যখন নিয়ে নেয় তো আফসোস কেন করো? সব দিয়ে দাও না, ট্রাস্টি হয়ে সামলাও। ট্রাস্টি মোহ রাখবে না। আচ্ছা, আত্মিক মাতা পিতা বাপ দাদার আত্মিক বাচ্চাদের প্রতি স্মরণ স্নেহ নমস্কার আর গুড মর্নিং। আজকের বরদান, কুল দীপক ভব। ব্যাখ্যা, তোমরা বাচ্চারা ব্রাহ্মণ কুলের হলে দীপক। তোমাদের স্মৃতিতে কি সদা থাকে? কুলের দীপক অর্থাৎ সদা নিজের স্মৃতির জ্যোতি দ্বারা ব্রাহ্মণ কুলের নাম উজ্জ্বল যে করে, তো তোমাদের স্মৃতির জ্যোতি সদা জাগ্রত থাকে কি? নিভে যায় না তো? অখণ্ড জ্যোতি অর্থাৎ যা কখনো নেভে না। তোমাদের জড় চিত্রের সামনেও অখণ্ড জ্যোতি জ্বালায়। চৈতন্য অখণ্ড জ্যোতিরই এটা হলো স্মরণিকা। তো চৈতন্য দীপক নিভে যেতে পারে কি? তো এমন জ্যোতির নিশানি হলো সদা স্মৃতি স্বরূপ আর সমর্থি স্বরূপ। ওম নমঃ শিবায়।